আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার 397 ইতিহাসের যে প্রশ্নপত্র রয়েছে বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগের এক হিস্ট্রিয়া শব্দটি হলো অপশন নাম্বার গ গ্রিক শব্দ। একের দাগে দুই জওহরলাল নেহরু তার শিশুকন্যা ইন্দিরাকে লেখা পত্রগুলি হিন্দিতে অনুবাদ করেন। অপশন নাম্বার ক মুন্সি প্রেমচাঁদ। একের দাগের তিন বলছে হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা প্রথম প্রকাশিত হয়। অপশন নাম্বার খ 1853 খ্রিস্টাব্দে। একের দাগের চার নববঙ্গ কথাটি প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। অপশন নাম্বার ক একের দাগের পাঁচ ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো বেতুন কলেজ। অপশন নাম্বার খ মুন্ডা বিদ্রোহ হয়েছিল। অপশন নাম্বার খ রাঁচিতে। একের দাগের সাত ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ। অপশন নাম্বার ক সন্ন্যাসী ফকির বিদ্রোহ। একের দাগের আট ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। অপশন নাম্বার গ লর্ড ক্যানিং। একের দাগের নয় ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে পরিচিত ছিলেন। অপশন নাম্বার খ রাজনারায়ণ বসু। একের দাগের 10 ভারত মাতা চিত্রটি আঁকেন। অপশন নাম্বার ঘ অবনীন্দ্রনাথ ঠাকুর। একের দাগের 11 বাংলা হরফে প্রথম ছাপা বইটি হলো। অপশন নাম্বার ক বলছে এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। একের দাগের 12 জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয়। অপশন নাম্বার খ 1906 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন রম্পা বিদ্রোহ রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল। অপশন নাম্বার গ গোদাবরী উপত্যকায়। একের দাগে 14 অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC এর প্রথম সভাপতি হল লালা লাজপত রায়। অপশন নাম্বার ক। নেক্সট রয়েছে বলছে সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লক দল পৃথক দল হিসেবে আত্মপ্রকাশ করে। অপশন নাম্বার খ 1939 খ্রিস্টাব্দে। ভারতের বুলবুল নামে পরিচিত বুলবুল নামে পরিচিত হচ্ছে। অপশন নাম্বার ক সরোজিনী নাইডু। একের দাগের 17 দীপালি সংঘ ছিল। অপশন নাম্বার গ বৈপ্লবিক সংগঠন। একের দাগের 18 হরিজন শব্দটি প্রচলন করেন। অপশন নাম্বার ঘ গান্ধীজি। একের দাগের 19 নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি রচিত হলেন। অপশন নাম্বার গ অতীন বন্দ্যোপাধ্যায়। একের দাগের 20 বলছে গোয়া রাজ্যটি ভারতভুক্ত হয়েছিল। অপশন নাম্বার ঘ 1961 খ্রিস্টাব্দে। বিভাগ খ দেখো কি বলছে একটা পথের পাঁচালী ছবির পরিচালক কে? সত্যজিৎ রায়। নেক্সট প্রশ্ন বেগম হজরত মহল কে ছিলেন? উত্তর হবে কি সিপাহী বিদ্রোহের একজন নেত্রী। নেক্সট তিনেরটা বলছে বোসন কণা কে হাসিল করেন? উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু। আর চারেরটা বলছে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? উত্তর হবে কি খান আব্দুল গফুর খান। নেক্সট প্রশ্ন বলছে দেখো ঠিক ভুল উত্তর দেখে নাও। ঠিক ভুল একটা বলছে রাজা রাধাকান্ত দেব সতীদাহ প্রথা সমর্থক ছিলেন, এটা হচ্ছে ভুল। আনন্দমঠ হলো একটি ধর্মীয় উপন্যাস, এটাও ভুল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন জওহরলাল নেহরু, এটাও ভুল। বাংলায় অহিংস আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন ভগিনী নিবেদিতা, এটাও ভুল। স্তম্ভ মেলাও দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের 3 হবে জীবন স্মৃতি। প্যারীচাঁদ মিত্র এটা 1 হবে আলালের ঘরে দুলাল। কাজী নজরুল ইসলাম এটা 3 হবে জীবন স্মৃতি, সরি এটা 4 হবে নাঙ্গল। আর বীণা দাস এটা হবে 2 অর্থাৎ বলছে শৃঙ্খল ঝঞ্ঝার। এরপর রয়েছে দেখো বলছে বিবৃতি ব্যাখ্যা। একেরটা দেখো রয়েছে কি বিদ্যাসাগরের নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে। একের দাগের 5-এর দাগের 2-একটা বলছে দেখো বিবৃতি হচ্ছে নির্বিদ্রোহী হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কৃষকরা যোগ দিয়েছিল। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে। 3-এরটা বিবৃতি সর্বভারতীয় জাতীয় সম্মেলনকে জাতীয় কংগ্রেসের মহড়া বলা হয়। ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে। আর চারেরটা বলছে চারের প্রশ্ন বলছে যে বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে।